আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের রুগী হচ্ছে মরিয়ম। ফলো আপ দেখাচ্ছি। মরিয়মের আগের ভিডিও দেখেছিলে তোমরা। চোখ চুলকায়, কান চুলকাতো, সর্দি, হাঁচি, কাশি, দাঁতে ঘা আছে, আর দাঁতে একটা ক্ষয়ও আছে, ব্যথা, পানি লাগলে শিরশির করে, তলপেটে ও মাজায় শিরশির করে, পানি না লাগলে শিরশির করে। আচ্ছা, তলপেটে ও মাজায়, কিডনিতে ব্যথা, ব্যথা প্রস্রাবের চাপে বাড়ে। হ্যাঁ, তলপেটের ব্যথা আর মাজার ব্যথাটা প্রস্রাবের চাপে বাড়তো। ডান হাত চিনচিন করে, হাড়ে হাড়ে ব্যথা, গিটে গিটে ব্যথা, কোমরে হাড়ে ব্যথা, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি লক্ষণ ছিল আপনার। তা চোখ দিয়ে পানি ঝরে, চোখ চুলকায়। মেডিসিন ও লক্ষণ ভিত্তিক দিয়েছিলাম, মার্কোরিয়াস সল বা মার্কসল। আচ্ছা, আপনি বলছিলেন আপনার সেই পিঠের দিকের কি আপনি টান টান হয়ে শুয়ে থাকতেন, আপনি এপাশ ওপাশও হতে পারতেন না, হ্যাঁ, তারপরে ঘাড় উঁচু নিচু করতে পারতেন না শোয়ার মধ্যে। এখন বলছেন ওইসব দিক থেকে ভালো আছেন। কেমন হতো আপনার? কি আগে ওই আমি এক পালি শুয়ে থাকতাম, 2-3 পালি শুতে পারতাম না। আর এখন 2-3 পালি যদি বলি এরকম শুয়ে থাকবো তাও পারি, কাঁদতেও পারি। তবে এই ডানের পাশের হাতখানা চিনচিন করে, পেকড়িতে একদম অবাস হয়ে যায়, আপনার হচ্ছে কাটার মতন ফোটে। আচ্ছা, আপনার ওই যে এখন যে ওষুধটা আগের দিন দিলাম, এটা খাওয়ার পরে আপনার কোন উন্নতিটা হয়েছে? যে উন্নতিটা পিঠের মধ্যে দেয়, মাজার মধ্যে দিয়ে, তলপেট দিয়ে যে যন্ত্রণাটা করতে, সবসময় যন্ত্রণা করতে, ব্যথা করতে, সেটা নেই, সেটা ব্যথাটা কম। আর ঘুমের সময় আপনি এপাশ ওপাশ আপনি কাত হতে পারতেন না, নড়াচড়া করতে পারতেন না। এখন কি সহজভাবে নড়াচড়া করতে পারছেন, এপাশেও ঘুরতে পারছেন, ওপাশেও ঘুরতে পারছেন। হাড়ের মধ্যে যে সমস্যাটা ছিল, জাম ছিল, সেটা ক্লিয়ার হয়ে গেছে। আল্লাহর রহমতে ওইসব দিক থেকে ভালো আছেন। তলপেটের ব্যথা ট্যাথা এগুলো নেই, তাই না? আছে, অল্প অল্প আছে, অল্প, কিন্তু আগের তুলনায় অনেক কম হয়ে গেছে। অনেক বেশি কম হয়েছে। হ্যাঁ, অনেক বেশি কম। আচ্ছা, আর যেহেতু এখন রোজার মাস, রোজা রাখছেন, একটু পানি কম খাওয়া পড়লে, একটু যেহেতু প্রস্রাবের ইনফেকশন আপনার একটু মাঝে মাঝে ভাবটা দেখা দেবে, এই জন্য একটু পানিও খেতে হবে ইত্যাদির পরে। হ্যাঁ, শরবত খাবেন, পানি খাবেন। তারপরেও এখন নতুন যে লক্ষণগুলো দেখা দিয়েছে, আগের যে দাঁতের গোড়ায় ক্ষয় ছিল, ব্যথা ছিল, আর এই যে গালছি ঘা, এই যে দুই পাশে দেখা যাচ্ছে, ঠোঁটের দুই পাশে এই যে গালছি ঘা। হ্যাঁ, হাত দিয়ে দেখান, আপনি আঙুলটা দেখান। হ্যাঁ, এই যে কতদিন ধরে গালছি ঘাটা, কতদিন ধরে ভেতরে সব ঘা? হ্যাঁ, কতদিন ধরে? 5-6 বছরেরও বেশি। 5-6 বছরের বেশি এইভাবে ভুগছেন আপনি? আচ্ছা, এখন এই 5-6 বছরের পুরনো গালছি ঘা একই রকমই রয়েছে, একই রকমই রয়েছে। খুব খারাপ জিনিস, এটা মারাত্মক খারাপ জিনিস। তার সাথে কিন্তু দাঁতের গোড়ার যে ক্ষতগুলো, দাঁতের মাড়িতে যে ঘাগুলো, সেগুলো কিন্তু বেশ গভীর ক্ষত। আর উনি বলছে যে বেশ জোরে সোরে যন্ত্রণাটা বেশ একটা, মাঝে মাঝে যখন শুলোয় যন্ত্রণা করে, টনাস টনাস করে কামড়ায় আপনি বলছেন। তার মানে টনাস মানে বেশ একটা শুলুনি যন্ত্রণা। হ্যাঁ, একটা শুলুনি যন্ত্রণা হয়। আর জিভ দেখি ভালো। হ্যাঁ, একে জিভ কি পান খেয়ে লাল করেছেন? হ্যাঁ, জিভে কি জ্বালা করে খাবার টাবার খেতে গেলে? না। আচ্ছা, যে রঙের জন্য তো বোঝা গেল না যে জিভটার কি অবস্থা। জিভের আগায় ঘা আছে, জিভের আগায় ঘা আছে, থাকার কথা। এই গালছি ঘায়ের সাথে জিভেও ঘা থাকার কথা। এই জন্যই জিভটা দেখতে চাইলাম, তা ওই যে পান খেয়ে লাল করে ফেলেছেন। হ্যাঁ, ওই জায়গায় একটু লাল, একটু ক্ষত মতো দেখা যাচ্ছে। হ্যাঁ, পানের লালের জন্যে খুব একটা ভালো বোঝা যাচ্ছে না। হ্যাঁ, এখন আপনি কিন্তু পান খাচ্ছেন, পানির সাথে তামাক জর্দা যেন না খাওয়া হয়। আর এইসব গালের জন্য এগুলো না খাওয়াই ভালো, একেবারেই বাদ দিয়ে দেন। হ্যাঁ, সব না খেলে কি হয়? আচ্ছা, যাই হোক, গভীর ক্ষত। তারপরে আপনার প্রস্রাবের গন্ধটা কেমন? খুব ঝাঁঝালো গন্ধ? হ্যাঁ, ঝাঁঝালো গন্ধ। নিজেই পেশাব করে, তার জন্য নিজেরই সেখানে দাঁড়াতে ইচ্ছা হয় না। হ্যাঁ, এটা পয়েন্ট, ঝাঁঝালো গন্ধ। এবার মানসিক অবস্থা আপনার, রাগ কেমন? প্রচুর রাগ। একটা শুধু প্রচুর রাগ না, ঝাঁঝালো রাগ, মানে কথা বলে কোনো ঝানাত করে বেজে উঠি। হ্যাঁ, ঝানাত করে বেজে ওঠেন কথা। কেউ কিছু বললে রাগ কন্ট্রোল করতে পারেন না? রাগ এক ফোঁটাও কন্ট্রোল করতে পারেন। কি সন্তান আর কি বাড়ির মানুষ আর কি বাপ মা দেখতে যেই করুক না কেন সহ্য করতে পারি না। সবসময় একটা খিটখিটে ভাব, রাগ যেন সহজে জাতি চায় না। হ্যাঁ, কারোর উপরে রাগ হলে মনে হয় তারে খুন করে ফেলি, নাকি? খুন করার রাগ আসে না তো, বলে মনে হয় কি ওর মুখ আমি দেখবো না, আমার মুখ আমি থাকবো। হ্যাঁ, যা হোক, ওর মতন ও থাকুক, আমার মতন আমি থাকি। হ্যাঁ, আমি যে মেডিসিনটা ভাবছি, সেই মেডিসিনের সমস্ত
মানে পরবর্তী মার্শালের পরবর্তীতে আমি যেটা দিতে চাচ্ছি তার সমস্ত লক্ষণগুলো কিন্তু এটা কভার করছে। তারপরে চোখের কোনো সমস্যা? চোখে তো ও খসখস করছে, চোখে আপনার লেখা আছে তো হ্যাঁ হ্যাঁ, খসখস চোখে একটা করছে, খচখচ করছে সেটা। আর এই জন্য একটা সাদা মতন ও একটা হ্যাঁ, পর্দা খচখচ পড়ছে। করছে, ওই যে চোখের ভিতরে একটা মনির হালকা একটা পরে সাদা। পর্দা পড়েছে মনির পাশে, একটা ওই মানে ছানি পড়ার একটা ভাব, তাই না? হ্যাঁ, ভাব ওই মানে কারণে এটা ছানি খচখচটা পড়ছে। আপনার করছে, আর এই অন্য কোনো কারণ না। কোলের কাছে কোনো জিনিসই টের পাইনি, পাইনি। চোখের না? চোখে আচ্ছা, দেখতে যা হোক, পাইনি। হবে সব আস্তে আস্তে লক্ষণ ভিত্তিক সব চিকিৎসা একের পর এক ইনশাল্লাহ দেবো। তা আজকে আমি যে লক্ষণগুলো পেলাম তার উপরে তোমরা এতক্ষণে বুঝে গেছো মেন মেডিসিনটা হচ্ছে অ্যাসিড নাইট্রিক। অ্যাসিড নাইট্রিক এই ওষুধটা গালের এই গালসি ঘাড় উপরে চোখ বন্ধ করে দেওয়া যায়। আমি জীবনে যত 8 বছর 10 বছরের পুরনো ঘা আল্লাহর রহমতে এই উচ্চ শক্তি দিয়ে চিকিৎসা করেছি, স্থায়ীভাবে সমাধান হয়েছে, স্থায়ীভাবে ভালো হয়েছে। কাউকে হয়তো প্রথমে খারাপ অবস্থায় 200 শক্তি দিয়েছি, পরে 1M দিয়েছি, পরবর্তীতে 10M দিয়ে আল্লাহর রহমতে ভালো ফল পেয়েছি, যদি তার ভিতরে লক্ষণটা পাই। এই যে প্রস্রাবে ঝাঁঝালো গন্ধ, এটা কিন্তু অ্যাসিড নাইট্রিকের একটা প্রধান লক্ষণ, ঝাঁঝালো গন্ধ। হ্যাঁ, তারপরে হচ্ছে একটা ঝাঁঝালো মেজাজ। এই ঝাঁঝালো মেজাজটা একটা খারাপ মেজাজ, খুব অল্পতে খুব রাগ হয়ে যায়, রাগটা সহজে কন্ট্রোল হয় না। আর ওই যে বললো যে মেজাজটা একটু ঝাঁঝালো ধরনের, যেমন প্রস্রাবটা ঝাঁঝালো, হ্যাঁ, তো মেজাজটাও ঝাঁঝালো ঝাঁঝালো। এইটাও অ্যাসিড নাইট্রিক কভার করছে এই মানসিক লক্ষণ বা এই মানসিক অবস্থাটা। তারপরে আবার দাঁতের মাড়িতে যে ঘা, এটা মার্কসলেও কাজ করে, কিন্তু মার্কসলে এটা কেন হচ্ছে অন্য দিক থেকে কাজ হয়েছে, কিন্তু দাঁতের ওপরে কেন কাজ হয়নি? কারণ দাঁতের লক্ষণটা আসলে অ্যাসিড নাইট্রিকের লক্ষণ ছিল। মার্কসলের লক্ষণ যেগুলো ছিল সেগুলো দূরীভূত হয়ে গিয়েছে, কারণ দাঁতের ক্ষতটা কিন্তু গভীর এবং এখানে শুলনি যন্ত্রণা। আগেই বলেছি মার্কসলের লক্ষণে কিন্তু হালকা ঘিনঘিনে ব্যথা থাকে, কোনো শুলনি বা মারাত্মক ক্ষত বা যন্ত্রণা থাকে না। এনার ক্ষতগুলো বেশি, দাঁতের গোড়ায়ও ক্ষত বেশি, ঠোঁটের দুই পাশে গালছি ঘা, এখানেও ক্ষত বেশি, জিভার আগায়ও ক্ষত বেশি। এই ক্ষতগুলোর জন্য ওসব জিভার আগায়ও খেতে গেলে কি একটু ব্যথা ব্যথা অনুভব হয়, একটা যন্ত্রণা মতো হয়। মার্কসলের ঘা যদি হতো তাহলে কিন্তু এখানে জিভে কিন্তু একটা এই যন্ত্রণাটা আসতো না, এটা হালকা একটা ব্যথা লাগতো, একটু ঝাল লাগতো, এইটা কিন্তু ওনার একটা ব্যথা অনুভব হচ্ছে, এটা অ্যাসিড নাইট্রিক কভার করছে। তাহলে আমি যতটুকু লক্ষণ পেয়েছি, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, গোড়া ফাঁক হয়ে গেছে দাঁতের। হ্যাঁ, যাই হোক, এখন যতটুকু পেয়েছি মেন যে লক্ষণগুলো পেয়েছি, যতটুকু মানসিক লক্ষণ পেয়েছি, শারীরিক লক্ষণ পেয়েছি, হ্যাঁ, আর এই লক্ষণগুলো দিয়ে একটা ওষুধই নির্দেশ করছে পরবর্তী, সেটা হচ্ছে অ্যাসিড নাইট্রিক। আজকে অ্যাসিড নাইট্রিক 200 শক্তি মাত্র একটি গ্লোবিউস ডিস্টিল ওয়াটার দিয়ে গুঁড়ে আমি ডোজ তৈরি করে বাকিটা প্লাসিবো ভিটামিন দিয়ে দিলাম। উনি যেহেতু রোজা, এখান থেকে ডোজটা খাইয়ে দিতে পারিনি, এটা বাড়ি যেয়ে আপনি ইফতারির পরে এটা খেয়ে নেবেন। হ্যাঁ, আর আপনি এ রাত 5টা আর ওই রাত 5টা দানা ওষুধটা খাবেন, ঠিক আছে? আপনি রোজা থাকলে এই যে এই পানি ডোজটা খাওয়ার পরে তো ওই দিন তো আর খাতি বলেন না, না, আপনি সন্ধ্যেবেলা খাওয়া যাবে পানি ডোজটা শেষ করে, তারপরে এখন যেহেতু রোজার মাস, সকাল বিকেল তো খেতে পারবেন না, তাই সকালে 5টা খাবেন, সরি আপনি হচ্ছে সেহরি রক্তে 5টা খাবেন, আর ইফতারি করার পরে 5টা খাবেন। এভাবে খেয়ে ওষুধটা শেষ করবেন, তারপরে ওষুধ শেষ হয়ে গেলে আবার দেখা করবেন। বাকি আল্লাহ ভরসা, ইনশাল্লাহ আশা করি। হ্যাঁ, যদি ঘাটা একটু গালের ঘাটা যদি একটুখানি, আমি আজকে অ্যাসিড নাইট্রিক 200 শক্তি দিলাম, যেহেতু রোজা রাখছে, শরীরটা একটু দুর্বল থাকে এই সময়, এই জন্য আমি রোজার মাসে 1Mটা প্রয়োগ করলাম না, 200 শক্তি দিয়ে শুরু করলাম। তবে এর পরবর্তীতে আমি ইনশাল্লাহ 1Mও যাব, তা না হলে এটা একটা স্থায়ী সমাধান আসবে না। 200 শক্তিতে কিছুদিন ভালো থাকা যাবে, কিন্তু গভীরে কাজ করার জন্য একটু উচ্চ শক্তি দিতে হবে। উচ্চ শক্তি দিয়ে সূক্ষ্মমাত্রায় দিয়ে আল্লাহর রহমতে এটা একটু ফুটে বের হয়ে যদি একটু ঘাটা বৃদ্ধি পায়, এতেই আবার আস্তে আস্তে আপনার কম হয়ে যাবে। তারপরে স্থায়ী ট্রিটমেন্টটা স্থায়ীভাবে ভালো হওয়ার জন্য পরবর্তীতে আমি এই রোগীটাকে উচ্চ শক্তিতে নিয়ে যাব ওষুধটা। বাকি আল্লাহ ভরসা, এর পরবর্তীতে কী হয় ফলাফল দেখাবো ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।